নমস্কার। আজকে একটা ইন্টারেস্টিং টপিক। ডাক্তার বিধানচন্দ্র রায় এবং ডক্টর নীলরতন সরকারের কন্যা কল্যাণী সরকারের প্রেম একটি মিথ্যা প্রচার। গুগলের যুগেও মানুষ সার্চ করে সত্যটা জানতে চায় না, বরং মিথ্যা গল্পে বিশ্বাস করতে ভালোবাসে। আমরাও ভালোবাসি। বিধান রায় আর নীলরতন সরকারের কন্যা কল্যাণীর না পাওয়া প্রেমের গল্প এখন বাঙালির মুখে মুখে সর্বত্র। শুধু অপূর্ণ প্রেমের প্রতি বিধান রায়ের আনুগত্যের কথা। আসলে আমরা অপ্রাপ্তির গল্প শুনতে ভালোবাসি, না পাওয়াতেই আমরা সুখ খুঁজতে চাই। তারপর আবার এমন বিখ্যাত মানুষের জীবনের ঘটনা, সে তো হবেই। ডক্টর নীলরতন সরকারের 5 কন্যা সন্তানের জনক ছিলেন। তারা হলেন নলিনী বসু, অরুন্ধতী চ্যাটার্জি, শান্তা সেন, মীরা সেন এবং কমলা চ্যাটার্জি। মানে এনাদের স্বামীরা যথাক্রমে ডাক্তার ডিএল বসু, কেদারনাথ চ্যাটার্জি, ভিএন সেন, সুনীল কুমার সেন এবং অশোক চ্যাটার্জি। তারা প্রত্যেকেই তদানীন্তন সমাজের সুপ্রতিষ্ঠিত ব্যক্তি, কেউ অধ্যাপক, কেউ সাংবাদিক, কেউ এদের মধ্যে বিজ্ঞানী, শিল্প উদ্যোগীও আছেন। এছাড়াও নীলরতন সরকারের এক পুত্রও ছিলেন, তিনি হলেন অরুণ প্রকাশ সরকার। কিন্তু কোথায় গেল সেই বিধানচন্দ্র রায়ের প্রেমিকা? আসলে ওই নামে নীলরতন সরকারের কোনো কন্যা সন্তানই ছিল না। নীলরতন সরকারের সঙ্গে বিধান রায়ের বরাবর সুসম্পর্ক ছিল। তিনি ডক্টর নীলরতন সরকারের চিকিৎসাও করতেন। নীলরতন সরকারের স্ত্রী নির্মলা দেবী 1939 সালে প্রয়াত হওয়ার পরে 1940 সালে নীলরতন সরকারের স্ট্রোক হয়। সেই স্ট্রোকে মস্তিষ্ক রক্তক্ষরণ হয়। এই রোগ থেকে কিছুটা সুস্থ হওয়ার পর বিধানচন্দ্র রায়ের পরামর্শে তিনি পুরী বেড়াতে যান। তাহলে কল্যাণীর নামটা এলো কীভাবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে, বিভিন্ন জায়গায় মার্কিনী সেনা ব্যারাক তৈরি হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জোর কদমে কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে মার্কিনী সেনাঘাঁটি রুজভেল্ট নগর গড়ে তোলা হলো। বিমান ঘাঁটি, সেনা নিবাস, সেনা হাসপাতাল কি ছিল না সেখানে। কাছেই চাঁদমারি হল স্টেশন। জনশ্রুতি অনুযায়ী গঙ্গার ধারে নদিয়া জেলার 45টি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল এই নগরী, যার পরিকল্পনার নেপথ্যে ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। এরপর স্থিমিত হয়ে এলো বিশ্বযুদ্ধ। আত্মসমর্পণ করলো হিটলারের জার্মানি। পরমাণু বোমার আঘাতে বিধ্বস্ত জাপান পরাজয় স্বীকার করে নিল। তল্পিতল্পা গুটিয়ে পাকাপাকিভাবে ভারত থেকে বিদায় নিল মার্কিন সেনা। কিন্তু তাদের ব্যারাক ছাউনি পরিত্যক্ত হয়ে পড়ে রইল। এইবার 50 থেকে বিধানচন্দ্র রায় ঠিক করলেন দ্বিতীয় কলকাতা তৈরি করবেন। রাস্তাঘাট, নর্দমা, পার্ক একদম পরিকল্পনা মতো করা হবে। 1950 সালের মাস্টার প্ল্যান স্টার্ট হলো। 1951 সালের শিলান্যাস করলেন রাজ্যপাল কৈলাসনাথ কাটজু। এবং যেহেতু মহিলাদের নাম করেই রাখা হয়, সেই জন্য কল্যাণী নামটি রাখা হয়েছিল। নমস্কার।